অনেকেই মনে করেন যে টেস্ট টিউব বেবি বা আইভিএফ বেবি হারাম। গত 30 বছর ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইনক্লুডিং আমাদের মুসলিম বিশ্বে প্রচুর পরিমাণ টেস্ট টিউব বেবি প্রসেসটা হচ্ছে। তো এই প্রসঙ্গে আমাদের প্রখ্যাত মুসলিম স্কলারগণ বিভিন্ন রকম ফতোয়া অলরেডি জারি করেছেন। ডক্টর জাকির নায়েক, আমাদের আহমদুল্লাহ হুজুর সহ অনেকেই এই টেস্ট টিউব ব্যাপারে বিস্তারিত বলেছেন। যদি স্বামীর শুক্রাণু এবং স্ত্রীর ডিম্বাণু ব্যবহার করা হয় এবং সেটা দিয়ে আইভিএফ ল্যাবে যদি ভ্রূণ তৈরি করা হয় এবং এই ভ্রূণটি যদি স্ত্রীর জরায়ুতে যদি দেয়া হয়, তাহলে এই প্রসেসটি সম্পূর্ণ হালাল বলে ইসলামিক স্কলারগণ ফতোয়া দিয়েছেন। সে ফতোয়া অনুসারে মুসলিম বিশ্বের প্রতিটি দেশেই অসংখ্য হালাল আইভিএফ সেন্টার আছে। যদি অন্য কারো শুক্রাণু বা অন্য কারো ডিম্বাণু ব্যবহার করা হয় তাহলে সেটি হারাম হয়ে যাবে, কিন্তু যদি নিজস্ব শুক্রাণু এবং নিজস্ব ডিম্বাণু ব্যবহার করা হয় তাহলে সেটি শতভাগ হালাল। তো টেস্ট টিউব চিকিৎসায় যে হারাম কথার প্রচলনটা কিভাবে আসছে আমি আপনার কাছে একটু ব্যাখ্যা করব। মূলত যখন একটা সময় ছিল যখন কারো শুক্রাণু যখন পাওয়া যেত না, সে সিমেন অ্যানালাইসিস করলো, অ্যাজোস্পার্মিয়া আসছে, তখন বলা হতো যে তোমার তো শুক্রাণু নাই, তাহলে তোমার আর বাচ্চা নেওয়ার কোনো সুযোগ নাই। এটা সত্য একটা সময় পর্যন্ত, গত প্রায় 15-20 বছর, 20 থেকে 25 বছর এই সময়টাতে সবচেয়ে ভালোভাবে পেশা করে ইক্সি প্রসেসটা চালু হয়েছে। কনভেনশনাল আইভিএফটা শুরু হয়েছে 1978-এ, কিন্তু ইক্সির প্রচলনটা হচ্ছে 1990-এর পর থেকে। তো যার ফলে যাদের শুক্রাণু ছিল না, যাদের অ্যাজোস্পার্মিয়া ছিল, তাদের আসলে অন্য কারো শুক্রাণু ব্যবহার করে বাচ্চা নিতে হতো একটা সময় পর্যন্ত। কিন্তু এখন যে অত্যাধুনিক সিস্টেম এসেছে সেখানে আমরা টেসা করে দেখি যে হাজব্যান্ডের শুক্রাণু আছে কিনা। সিমেনে 0 আসছে, অসুবিধার কিছু নাই, কিন্তু টেস্টিসের মধ্যে যদি আমরা শুক্রাণু পাই এবং সেই শুক্রাণুটা ব্যবহার করে তখন আমরা ইক্সি পদ্ধতির মাধ্যমে আমরা এই যে আইভিএফ চিকিৎসাটা কমপ্লিট করতে পারি। সেক্ষেত্রে যেহেতু স্বামীর শুক্রাণু দিয়ে, টেস্টিস থেকে নেওয়া শুক্রাণু দিয়ে করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শতভাগ হালাল প্রক্রিয়ার মাধ্যমে ভ্রূণ তৈরি করা হচ্ছে। এবং যদি ওই বাচ্চার জেনেটিক টেস্ট করা হয় তাহলে যে বাবা তার সাথে মিল পাওয়া যাবে এবং যে মা বা স্ত্রী তার সাথেই ওই সন্তানের মিল পাওয়া যাবে। সুতরাং এই বিষয়ে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে আমরা শতভাগ হালাল পদ্ধতির মাধ্যমে আপনারা চিকিৎসাটা পাচ্ছেন। তবে কিছু কিছু জায়গায়, কিছু কিছু দেশে এই হালাল, বিশেষ করে অন ইসলামিক দেশগুলোতে, সেখানে কিন্তু এই শুক্রাণু দান বা ডোনার স্পাম, ডোনার এগ, ডোনার এমব্রায়ো, সারোগেসি এগুলো কিন্তু বৈধ, যার ফলে ওই সার্ভিসটা অনেকে নেন, কিন্তু ওইটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটি হালাল হবে না। কিন্তু যদি অন্য কারো শুক্রাণু বাদ দিয়ে নিজস্ব শুক্রাণু হোক, সেটা সিমেন হোক, এটা অন্ডকোষ থেকে নেওয়া, পাশাপাশি স্ত্রীর ডিম্বাণু দিয়ে যদি করা হয় তাহলে সেটি শতভাগ হালাল।